ডিপি ওয়ার্ল্ডের মতো একটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান গেল বছর থেকে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বন্দরের বিভিন্ন টেন্ডারে অনিয়ম হয়েছে। অনুসন্ধানের অংশ হিসাবে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংক্রান্ত অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার ও চুক্তির নথিপত্র সহ এস.এম. মনিরুজ্জামান এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য তলব করা হয়। ইতোমধ্যে বেশ কিছু নথিপত্র দুদকের হাতে এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামান ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। তথ্যপ্রাপ্তির পাওয়া সাপেক্ষে উনি অনুসন্ধান কর্মকর্তা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। এদিকে পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির দাবি, এই দম্পতি প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার অনুমোদন করেছেন কমিশন। এছাড়া ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ ৭ জনের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।